বুঝতে পারছো কোথায় এসেছি যাই পিছাচ্ছি এই যে মায়ের কাছে চলে এসেছি এই যে আমরা তিনজনে চলে এসেছি মায়ের মন্দিরে। তো আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। আসলে রায়ের স্কুল আছে, তো সেই কারণে এখন বাজে 8:45। তো গিয়ে যদি ওকে স্কুলে ঢোকানো যায় তার জন্য তাড়াহুড়ো করছি। তো চলো এরপর আবার পরে দেখা হচ্ছে। আজকে তোমার জন্মদিনের জন্য কোথায় এসেছো? দক্ষিণেশ্বরের মাকে পুজো দিলাম। হ্যাঁ, তাই প্রসাদ খাচ্ছ? ও, তো আজকে দেখো রায়ের জন্মদিন, রাই এসেছে দক্ষিণেশ্বরে। আজকে আমার জন্মদিন আর আজকে আমার অনেক মজা লাগছে। সবাই আমাকে আশীর্বাদ করো। ঠিক আছে সোনা, সবাই আশীর্বাদ করে দিয়েছি। রাই সোনার একটু ডেকোরেশন, তো ও স্কুলে গেছে, আসলে খুশি হবে, তো সেই কারণে আমি এটা লাগিয়ে ফেলেছি। তো একটু বেলুনও ফোলাবো, চলো তারপর তোমাদের দেখাচ্ছি। চোখ খোলো রাই সোনা, চোখ খোলো। হ্যাপি বার্থডে সোনা। তোমার আজকে সকাল থেকে সারাটা দিন শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজ হবে। তারপর রান্নাঘরে গিয়ে মেয়ের আবদারে রান্না করেছি অনেক কিছু। তো ওকে থালা সাজিয়ে দিতে হবে, অনেক দিন ধরেই বলেছে, কিন্তু মেয়ে কিন্তু আমার নিজে হাতে কিছুই খেতে পারে না, তো ওকে খাইয়েই দিতে হয়। তার জন্য ওর বাবা যেমন বাজার এনেছে, আমিও সকাল থেকে তোড়জোড় করে রান্না করেছি। আমার মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থেকে আলো করে। সোনা মা, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন মা গো। থ্যাংক ইউ মা। দাদা একটু পায়েস খাইয়ে দিই। মিষ্টি খাও একটুখানি। না না, তো আমাদের ব্লেসিং পর্ব শুরু হয়ে গেছে। আমি দিলাম, ওর বাবা দিচ্ছে ধান দুব্ব। এবার আর যেহেতু ঘরে কেউ নেই, তো তারপরেই রাই কিন্তু খাবে। দেওয়ার পর আমরা একটু শুয়েছিলাম, আর শুয়ে উঠে এখন একটু চা খাওয়ার টাইম হয়ে গেছে। আর দিদি এসেছে, দিদি এসে ঢুকে গেছে। খাওয়া দাওয়া সেরেই একটু শুয়েছিলাম, তো তারপরে দিদি এসেছে, আর দিদি এসেই সোজা কিচেনে ঢুকে গেছে। তো রাইয়ের আবদার সন্ধেবেলা চিকেন পকোড়া খাবে, তার জন্য দিদি এসে চিকেন পকোড়া ভাজতে শুরু করে দিয়েছে। আর এদিকে বেরেস্তা বানিয়ে রেখেছে, কারণ বিরিয়ানি হবে। আমার মেয়ের আবদার দুপুরে হয়েছে মটন ভাত, রাতে খাবে চিকেন বিরিয়ানি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, বার্থডের দিন ওর জন্য মটন রান্না করেছি, ও এক পিস মটনও খায়নি। এবার জানি না রাতে কি খাবে। তো চলো এরপর শুরু হয়ে যাক কেক কাটিং।
নাচ আচ্ছা ওর মতো করতে হবে। এদিকে ক্যামেরা শোনো একটু দেখা। নাচ কি সরো না করলে হয় নাকি? একসাথে তো নাচতে হয় বোকা। বোকা বোকা কাজ। উফ, দারুণ দেখতে হয়েছে, লুকস ডেলিশিয়াস। তো এদিকে কিন্তু নাচানাচি করে এসে দেখি পুরো বিরিয়ানি রেডি, এখন শুধু দমে বসানো বাকি। আর আমার দিদির হাতের বিরিয়ানি জাস্ট অসাম। দাদা বৌদি, আরসালান, ডিবাপি এগুলো সব কিছুই খেয়েছি, কিন্তু দিদির হাতের বিরিয়ানির মতো কোথাও আমি খাইনি। তো ভীষণ সুন্দর। আর এই যে বিরিয়ানিটা রান্না করা হচ্ছে, এই হাঁড়িটাও কিন্তু দিদি আমাকে গিফট দিয়েছিল আমার জন্মদিনে। তো আজকে দিদিকে দিয়েই শুভ উদ্বোধনটা করালাম। তো এটাতে বিরিয়ানি হচ্ছে, আর দিদিরা না এলে এইটুকু আনন্দও হতো না। যদিও এবার রাইয়ের বার্থডেটা একদম স্মলভাবেই ঘরেই করছি। আর এখন কিন্তু রাইসোনা কেক কাটিং করবে। তো চলো, ওদিকে কিন্তু আমাদের বিরিয়ানি দমে বসানো আছে। আর কে কে তোমরা বিরিয়ানি খাবে অবশ্যই কমেন্ট করে বলো, আর বিশেষ করে আমার দিদির হাতের। তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল। আর এটা হলো দিদির মেয়ে, ও এসেছে। আর আমাদের পাশের রুমেই থাকে রাই এক দিদিভাই বলে, তো ওই মেয়েটাই এসেছে, তাছাড়া আর কেউ এবছর আসেনি। তো এদিকে কিন্তু আমাদের বার্থডে গার্ল বসে গেছে। আর হ্যাঁ, বার্থডে গার্লকে কিন্তু সবাই মন ভরে আশীর্বাদ করো। তোমাদের রাইসোনা দেখতে দেখতে 6 ইয়ার হয়ে গেল। তো চলো, এবার দেখো ভিতু মেয়ে আমার স্পার্কেল জ্বলছে আর ও কত পিছিয়ে বসে রয়েছে। তো চলো এবার কেক কাটিংটা দেখে নাও। এবার বারবিও কাছে আসো। হয়ে গেছে। হয়ে গেছে?
তা দিদিভাইকে খাওয়া। আগে তুই খা। তুমি নোট উপরে না এই যে এটা দেখি। দুজনকে দাও। দেখি দেখি দেখি। রাইয়ের বার্থডে কেক, বার্থডের কেক খাচ্ছি আমি। এই রাই, তুই খাচ্ছিস কেক? এই যে আমি খাচ্ছি রাইয়ের বার্থডে কেক। তো তোমাদের জন্য রইলো, সবার জন্য, তাই তো? এই না খাও খাও। সবাই খাও, আমরাও খাই। ভালো লাগে দেখতে না? হুম। আমাকে তো দেখাচ্ছই না। Awesome. তো বন্ধুরা, আজকের ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের মতো আসি, নেক্সট ভিডিও নিয়ে আবার কোনো একদিন চলে আসবো তোমাদের মাঝে, তোমাদের সাথে। চলো বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।